গল্পের শুরুতে বলা হয়েছে চেস্টার মিল নামে একটি শহর প্রথমে একটি সাধারণ শহরের মতো ছিল, কিন্তু তারপরে সেখানে ঘটতে থাকে কিছু ভয়ঙ্কর ঘটনা যা পুরো শহরকে নরকের চেয়েও খারাপ করে তুলেছিল। কিন্তু সেখানে কি ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে শুরু করেছে চলুন জেনে নেওয়া যাক। গল্পটি শুরু হয় বারবি নামের একটি ছেলেকে দেখে যে জঙ্গলের একটি মৃতদেহ কবর দিচ্ছিল। বারবি সেখানকার স্থানীয় বাসিন্দা ছিল না এবং বারবির কপালে ক্ষত দেখে মনে হয়েছিল যে সে নিশ্চয়ই মৃত ব্যক্তির সাথে অনেক মারামারি করেছে। লোকটিকে দাফন করার পর বারবি তার গাড়িতে শহরের বাইরে যেতে শুরু করে, কিন্তু তারপর সে শরীফ নামে এক পুলিশ অফিসারের সাথে দেখা করে। যখন সে তাকে দেখে তখন সে একটু ভয় পায়, যা তাকে গাড়ি চালানোর থেকে বিভ্রান্ত করে। কিন্তু কোনোভাবে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। কিন্তু তখন কিছু গরু রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। তাদের বাঁচাতে বারবি হঠাৎ তার গাড়ি ঘুরিয়ে দেয়, যা তাকে গরুতে ভরা মাঠে নিয়ে যায়। এতে সে সামান্য আহত হয়। কয়েক সেকেন্ড পরে ভূমিকম্পের কারণে সেখানকার মাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। যখন হঠাৎ আকাশ থেকে একটি জিনিস বারবির সামনে পড়ে এবং সবকিছু শান্ত হয়, বারবি দেখে যে একটি গরু আকাশ থেকে পড়ে যাওয়া জিনিসটি দ্বারা দুই টুকরো হয়ে গেছে। সে ভয় পায় এবং সেই জিনিসটি স্পর্শ করতে শুরু করে। তারপর তিনি জানতে পারেন যে এটি একটি অদৃশ্য দেয়াল, যা এতটাই ধারালো ছিল যে তার কারণে অনেক বাড়ি দু টুকরো হয়ে গেছে। তখন জয় নামের একটি ছেলে সেখানে আসে, তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সে অদৃশ্য দেয়াল দেখে সেও হতবাক। অন্যদিকে শরীফ এবং লিন্ডা খবর পান যে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, ফোন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইন্টারনেটও কাজ করছে না। এমনকি সমস্ত স্যাটেলাইট সংযোগও কাজ বন্ধ করে দিয়েছে। তারপর শহরের ওপর দিয়ে উড়ে আসা একটি বিমান সে অদৃশ্য দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এটা থেকে লোকজন আরো ভয় পেয়ে গেল এবং এটি নিশ্চিত করা হয়েছে যে এটি কেবল একটি অদৃশ্য প্রাচীর নয়, একটি বৃত্তাকার আকৃতির গম্বুজ যা শহরের অর্ধেক জুড়ে রয়েছে। অন্যদিকে আমরা একটি রেডিও স্টেশনে ফিল এবং তার সহকারী ডরিকে দেখতে পাই, যারা একটি সংকেত পাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ কেন সিগন্যাল বন্ধ হয়ে গেল তা নিয়ে তারা একটু বিভ্রান্ত হলেন। এখানে ফিল মনে করেন যে এটি তাদের রেডিও রেটিং বাড়ানোর একটি ভালো সুযোগ, তাই তারা উভয় সংকেত সংশোধন করা শুরু করে। এদিকে গম্বুজের ওপাশ থেকে দমকলের একটি ট্রাক আসছিল। এটি দেখে ববি ট্রাক ড্রাইভারকে এই অদৃশ্য দেয়ালের দিকে নির্দেশ করে, তাকে থামায় এবং তাকে বিধ্বস্ত হওয়া থেকে বাঁচায়। কিছুক্ষণ পর কিছু পুলিশ অফিসার সেখানে তদন্ত করতে আসে, কিন্তু তাদের পক্ষে এই অদৃশ্য গম্বুজ বোঝা সম্ভব ছিল না। একই সময়ে বিগ জিম নামে একজন সিটি কাউন্সিলম্যান সেখানে উপস্থিত হন, কিন্তু তিনিও এই গম্বুজের কিছু বুঝেন না। এখানে পুলিশ তথ্য পায় যে শহরের দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওই গম্বুজের কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে। এর থেকে একটু দূরে জুনিয়র নামে একটি ছেলে এনজি নামের একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিল। এনজি পেশায় একজন নার্স ছিলেন এবং জোর বড় বোন ছিলেন। অন্তরঙ্গ হওয়ার পরে জুনিয়র এনজিকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এনজি তাকে বলে যে সে তার জন্য কিছুই অনুভব করে না। এতে জুনিয়রের হৃদয় ভেঙে যায় এবং তারা তর্ক শুরু করে। এখানে তাদের তর্কে এতটাই বেড়ে যায় যে এনজি তাকে চড় মেরে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা তিনজনের পরিবারকে দেখতে পাই, যার মধ্যে মা ক্যালোরিন, এলিস এবং তাদের মেয়ে নরি একই শহরের দিকে যাচ্ছিলেন। তারা জানতো না যে গম্বুজটি সেই শহরকে ঢেকে দিয়েছে। অন্যদিকে আমরা জুলিয়া নামের একজন অনুসন্ধানকারী প্রতিবেদককে দেখতে পাই, যার চেস্টার মিল সিটিতে অনেক খ্যাতি ছিল। একদিন সে এক মহিলা তাকে একটি গোপন সংবাদ দিতে ফোন করে। সেই মহিলা তাকে বলে যে সে সেই সপ্তাহে চেস্টার মিলে প্রোপেন ভর্তি 6টি ট্রাক দেখেছে এবং তার মতে প্রোপেনের মতো এত বড় পরিমাণ জ্বালানি শহরের প্রবেশের একটি বিপজ্জনক পরিকল্পনা অংশ হতে পারে। জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে এই বিষয়ে তদন্ত করবে, কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকায় সেদিকে মনোযোগ দিতে পারছে না। একই সময়ে বিগ জিম রেডিও স্টেশনে যায় এবং জরুরি অবস্থা ঘোষণা করে। ক্যারো ক্যালোরিন, যিনি এলিস এবং নরির সাথে শহরে আসছিলেন, এই ঘোষণাটি শুনেছেন, কিন্তু সে মনে করে এটা কোনো ধরনের বিজ্ঞাপন। সে কারণে তিনি এই ঘোষণায় মনোযোগ দেন না এবং তার গাড়িটি গম্বুজের সাথে ধাক্কা খেয়ে নিজেকে রক্ষা করে, কারণ তার আগে ওপাশ থেকে আসা একটি ট্রাক গম্বুজের ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এটা দেখে সে সঙ্গে সঙ্গে তার গাড়ি ব্রেক করে। এত বড় ঘটনা দেখে নূরের খিঁচুনি শুরু হয়, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু অজ্ঞান হওয়ার আগে তিনি একটি গোলাপি তারকা সম্পর্কে বলেন। এখন এখান থেকে নরিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যা শহরের বিভিন্ন ঘটনার জেরে আহত মানুষ ভরপুর ছিল। জুলি এবং বারবি যখন আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসছিলেন, এই হাসপাতাল জুলিয়ার স্বামীও ছিলেন একজন চিকিৎসক। সে তার সাথে দেখা করতে যায়, তবে ওই সময় তার স্বামী হাসপাতালে ছিলেন না। হাসপাতালে জুলিয়া জানতে পারে যে তার স্বামী রবিবারে কাজ করেননি, কিন্তু তিনি সবসময় জুলিয়ার সাথে মিথ্যা কথা বলছিলেন। হাসপাতালের বাইরে আমরা বারবি এবং এনজিকে একসাথে দেখি। দুজনে একসঙ্গে দেখে দু জুনিয়রের মধ্যে অন্যরকম জ্বালা জাগে। একই সময়ে শহরের সীমানা এখন সৈন্যদের দ্বারা সিল করে দেওয়া হয়েছে। অনেক বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ এই অদ্ভুত এবং দুর্বল সমস্যার আসল কারণ জানেন না।
কিন্তু কয়েক ঘন্টা পরে বিগ জিম প্রোপেন সম্পর্কে কথা বলতে শরীফের সাথে দেখা করে। এখানে তিনি যা বলেছেন তা থেকে আমরা জানি যে তিনি ইতিমধ্যে এই গম্বুজ সম্পর্কে কিছুটা জানতেন। তবে এ নিয়ে খোলাখুলি কথা বলেননি তিনি। একই সময়ে বারবিকে একদিনের জন্য ওই শহরে থাকতে হয়েছিল, কিন্তু তার থাকার জায়গা ছিল না, তাই সে তার গাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারপর জুনিয়র তার কাছে আসে এবং তাকে এনজির থেকে দূরে থাকতে বলে। ধীরে ধীরে তার কথা হুমকিতে পরিণত হয়। বারবি অবাক হয় তার কি ভুল। ইতিমধ্যে জুলিয়া সেখানে আসে, যেখানে থেকে তারা লড়াই বন্ধ করে। এখান থেকে দৃশ্যটি পাল্টে যায় এবং আমরা দেখি যে কিছু কিশোর এক জায়গায় পার্টি করছিল। জয়ও তাদের মধ্যে ছিল। জয় সেখানকার পরিস্থিতি নিয়ে একটি ছেলের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ জয়ের খিঁচুনি শুরু হয় এবং তিনি পিঙ্ক স্টার সম্পর্কে কথা বলতে শুরু করেন। নরি যেমন আগে বলেছি। এদিকে জয় আর বোন এনজি বাড়িতে একা। হঠাৎ জুনিয়র তার বাড়িতে প্রবেশ করে তাকে অপহরণ করে এবং তাকে তার বারবার ভাঙা আশ্রয়ে নিয়ে যায়। এখানে সে তাকে বলে যে সে শহরের গম্বুজ সম্পর্কে জানে। এখানে এনজি আরো জানতে পারে যে বিগ জিম জুনিয়রের বাবা। জুনিয়র এনজিকে বলে যে তার বাবা সব সময় তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। সে কারণে পরিবারের জন্য এই আশ্রয় কেন্দ্র তৈরি করেছেন তিনি। অন্যদিকে জুলিয়া বারবিকে তার বাড়িতে থাকার জন্য নিয়ে আসে। হঠাৎ বারবির চোখ পড়ে স্বামীর ছবির উপর এবং সে বুঝতে পারে যে সে একই লোক যা সে সকালে হত্যা করেছিল। অন্যদিকে লিন্ডা এবং শরীফ সমস্ত যানবাহনের উপর নজর রাখছিলেন যাতে ভুলবশত কেউ এই গম্বুজে ধাক্কা না দেয়। শরীফ একটি আক্রমণ পায় এবং সে সেখানে মারা যায়। এখান থেকে ফ্ল্যাশব্যাকে সকালের ঘটনা দেখতে পাই, যেখানে বারবি জুলিয়ার স্বামীর সাথে দেখা করতে এসেছিল, যিনি শহরের একজন ডাক্তার ছিলেন। তার সাথে কিছু পেমেন্ট নিয়ে কথা হয়, কিন্তু ডাক্তার তাকে টাকা দিতে অস্বীকার করে। এ কারণে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং ঘটনাক্রমে বারবি তাকে গুলি করে। বারবি জানতেন ভুল করে তাকে মেরে ফেললো, এর জন্য তাকে শাস্তি পেতে হবে, আর তা এড়াতে জঙ্গলে লাশ পুঁতে ফেলেন। বর্তমান সময়ে বারবি সকালে ঘুম থেকে উঠে দেখেন যে তার গলার চেনটি নেই। তাই সে এটি সম্পর্কে জুলিয়াকে জিজ্ঞেস করে। জুলিয়া তাকে বলে যে সে তার চেন খুঁজে পাবে এবং তাকে দেবে। কিন্তু তারপর বারবির মনে পড়ে যে চেনটি কেবিনে পড়েছিল, যেখানে সে তার স্বামীকে হত্যা করেছিল। সেখানে জয় তার বন্ধু বেনের সাথে ছিল, যে তাকে শেষ রাতে সিজারের সময় সাহায্য করেছিল। বেন জয়কে গোলাপি তারকা সম্পর্কে জিজ্ঞাসা করে, যা তিনি রাতের সফরে বলেছিলেন, কিন্তু জয়ের কিছুই মনে ছিল না। একই সময়ে রেডিও স্টেশনের ডুডি একটি বিশেষ ডিভাইসের সাহায্যে গম্বুজের বাইরে লোকেদের সাথে যোগাযোগ করতে সফল হয়। তিনি সৈন্যদের একে অপরের সাথে কথা বলতে শুনতে পান, কিন্তু সে তাদের কিছু বলে না। সেখানে সৈন্যরাও বিভ্রান্ত হয়ে পড়ে যে এই অদৃশ্য প্রাচীর কি। অন্যদিকে বিগ জিম রেস্টুরেন্টে নাস্তা করছেন। লিন্ডা সেখানে আসে এবং তাকে শরীফের মৃত্যুর কথা জানায়। যেখান থেকে তারা তৎক্ষণাৎ সেই ব্যক্তির কাছে যায় যে বাংকারে মৃতদেহগুলো কবর দিয়েছিল, যার নাম ছিল লেস্টার। সেখানে এনজি আশ্রয়কেন্দ্রে সাহায্য করার জন্য কাউকে ডাকতে তার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। এরপর জয় সেখানে এসে তাকে শিকল দিয়ে বিছানায় বেঁধে রাখে। একই সময়ে বিগ জিম তার সাথে লেস্টারকে নিয়ে আসে, যে ছিল শেরিফের বন্ধু। শেরিফের মৃত্যুতে তিনি খুবই দুঃখিত এবং চিন্তিত। যখন লিন্ডা তার আশেপাশে থাকে না, সেই সময় বিগ জিম গত মাসে প্রোপেন আমদানির বিষয়ে কথা বলেন। তিনজনে প্রোপেন আমদানির সঙ্গে জড়িত ছিল এবং তারা শহরের লোকদের কাছ থেকে এটি লুকিয়ে রেখেছিল। শরীফের মৃত্যু থেকে নিশ্চিত হওয়া গেছে যে তিনি তার জড়িত থাকার বিষয়ে কাউকে বলতে পারবেন না, যা তাদের জন্য সুখবর ছিল। একই দিনে লিন্ডা থানায় আসে। সে দেখতে পায় যে বিগ জিম শরীফের অফিসে কিছু খুঁজছে। লিন্ডা জিজ্ঞাসা করলে জিম তাকে বলে যে সে শরীফের উইলের কাগজপত্র খুঁজছে, কিন্তু আসলে তিনি সেখানে এসেছিলেন প্রোপেন আমদানি সংক্রান্ত কাগজপত্র খুঁজতে, যা তাকে এবং লেস্টারকে সমস্যায় ফেলতে পারে। সে অবিলম্বে বেরিয়ে আসে এবং শরীফকে বলে যে আমার মনে হয় সেই কাগজগুলো শরীফের বাড়িতে থাকবে। তাদের আনার জন্য তিনি সাথে সাথে লেস্টারকে তার বাড়িতে পাঠান। এদিকে জুলিয়া দ্রুত রেডি হয়ে স্টেশনে যায়, যেখান থেকে যেখানে সে দেখে যে তারা ডিভাইসের মাধ্যমে গম্বুজের বাইরে দাঁড়িয়ে থাকা সৈন্যদের কথোপকথন শুনতে পাবে। তাদের কথা শোনার পর জুলিয়া জানতে পারে যে তারা মাটি খুঁড়ে গম্বুজ বের করার চেষ্টা করছে, কিন্তু তারা এ কাজে সফল হতে পারছে না। এরপর জুলিয়া রেডিওর মাধ্যমে গোটা শহরে গম্বুজের খবর ছড়িয়ে দেয়, যা মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে এবং মানুষ ভয় পায়। এদিকে জয় এবং বেন বিজ্ঞানীদের সীমান্তের কাছে কাজ করতে দেখেন। বিজ্ঞানীরা গম্বুজের উপর পানির প্রবাহ কি তা দেখেন, কিন্তু তারা তেমন কিছু বুঝতে পারেননি। তাই তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এদিকে জয় দেখেন যে এই গম্বুজটা একটা ফাঁদের মতো। তিনি বয়ানকে বলেন যে সাধারণ জল এই গম্বুজ দিয়ে যেতে পারে। অন্যদিকে বারবি তার চেন খুঁজতে জুলিয়ার স্বামীর ডাক্তারের কেবিনে যায়। সেখানে সে তার চেন খুঁজে পায়, কিন্তু তারপর জুনিয়র সেখানে এসে তাকে দেখে। জুনিয়র তাকে জিজ্ঞেস করে তুমি কি করছো, এনজির সাথে ঘুমাবেন? এখানে বারবি মনে করে যে সে হয়তো তাকে চেন খুঁজতে দেখেছে।
আর সে কারণে সে জুনিয়রকে খুব বাজেভাবে মারছে। এদিকে আমরা দেখি যে লেস্টার শরীফের বাড়িতে পৌঁছেছে এবং প্রোপেন আমদানির কাগজপত্র খুঁজতে শুরু করেছে। কিছুক্ষণ পর সে ড্রয়ারে সেই কাগজগুলো দেখতে পায়, তখনই সে সেগুলো পুড়িয়ে দেয়। সেখান থেকে যেতে শুরু করলে ঘরের পর্দায় আগুন ধরে যায়, যার জেরে আগুনের লেলিহান শিখা সারা ঘরে ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়ি পুড়তে থাকে। তা দেখে দ্রুত লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ফায়ার ট্রাক ছাড়া আগুন নেভানো অসম্ভব ছিল। তারা যদি ঘর জ্বালিয়ে দিত তাহলে গম্বুজের ভিতরে তাপমাত্রা অনেক বেড়ে যেত, যার ফলে মানুষ মারা যেতে পারতো। তাই সবাই মিলে আগুন নেভাতে শুরু করে। বারবি মানুষকে আগুন নেভাতে নিয়ে যায়। তখনই লিন্ডা বাড়ির ভিতর থেকে লেস্টারের চিৎকার শুনতে পায়। সে ভিতরে যায় এবং তাকে টেনে বের করে এবং তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে পাঠায়। এখানে ঘন্টাখানিক পর মানুষ আগুন নেভাতে পারে না, উল্টো আগুন আরো বেড়ে যায়। অবশেষে জিম একটি লোডার নিয়ে আসে এবং ঘরের বাইরে রাখে। তারপর আগুন কোথাও শান্ত হয়। এরপরে সমস্ত ক্লান্ত মানুষ জড়ো হয়। তাদের একজন পল নামে একজন পুলিশ হতাশ হয়ে পড়ে এবং বলে যে আমরা সবাই এই গম্বুজ থেকে বের হতে পারবো না, কারণ এই গম্বুজ আগুনের ধোঁয়াও বের হতে দিচ্ছে না। তিনি বলেন যে আমরা সবাই এই গম্বুজ ভিতরে মারা যাচ্ছি। এই বলে সে বাতাসে গুলি চালায়, যা গম্বুজের সাথে ধাক্কা খেয়ে আরেক পুলিশ সদস্যকে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে তিনি মারা যান। এখানে পলককে গ্রেফতার করা হয়েছে। যখন অন্ধকার হয়ে যায়, জয় এবং তার বন্ধুরা স্কেটিং করতে যায়, তখনই নরি জয়ের কাছে আসে এবং তাকে ফোন চার্জ করতে বলে। জয় তাকে বাড়িতে নিয়ে যায়, কারণ তার বাড়িতে একটি জেনারেটর ছিল, যা ওই শহরের অসংখ্য বাড়িতে ছিল। সেখানে লিন্ডা পলককে জেলে নিয়ে আসে। সেখানেই থানার বাইরে বিক্ষোভ দেখান কয়েকজন। আসলে তারা পুলিশের নোংরা ব্যবস্থার বিরোধিতা করছিল। প্রয়োজন হলে তাদের সাহায্য করা হবে বলে জিম তাদের শান্ত করে। লক আপ করার পর পল হার্ট অ্যাটাক করে, যেখান থেকে লিন্ডা তাকে সাহায্য করতে দৌড়ে আসে। কিন্তু তখনই তিনি জানতে পারেন যে পল শুধুমাত্র আক্রমণ করার জন্য অভিনয় করছেন। এই সুযোগে পল তাকে ধাক্কা দিয়ে লকআপে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এখানে বাংকারে জুনিয়র এনজিতে ফিরে যায়। এনজি বুঝতে পেরেছিল যে যদি তাকে বের হতে হবে, এখানে তাকে জুনিয়রকে মিথ্যা ফাঁদে ফেলতে হবে। সে কারণেই তিনি তার সাথে তার শৈশবের স্মৃতি শেয়ার করেন, যখন তারা উভয়ে একটি বন্ধ সুড়ঙ্গে যেতেন। এবং সে বলে যে হয়তো গম্বুজের সুড়ঙ্গের কোনো প্রভাব ছিল না, তাই তারা বাইরে যেতে পারে। এখানে এনজি মনে করে যে সে এখন তার প্রেমের জালে আটকা পড়েছে, তাই তাকে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু সেরকম কিছু হয় না। জুনিয়র একা সেই সুড়ঙ্গে যাওয়ার পরিকল্পনা করে। জিম যখন থানায় আসে, সে পলের পরিবর্তে লিন্ডাকে লকআপে দেখে। তিনি সঙ্গে সঙ্গে তাকে লকআপ থেকে বের করে দেন। তিনি জানতে পারেন যে পলের সাথে একটি রাইফেল এবং কিছু গুলি রয়েছে। লিন্ডা সঙ্গে সঙ্গে তার খুঁজে বনে যায়, কারণ সে জানতো যে পল প্রায়ই শিকার করতে বনে যেতেন। যখন জিম পলকে ধরার জন্য একটি দল প্রস্তুত করছে, রেস্তোরাঁয় বসে থাকা ক্যালোরিন নরিকে নিয়ে চিন্তিত, কারণ মাকে না বলে গতকাল রাতে জয়ের বাড়িতেই থেকে যায় সে। যখন জিম পলকে খোঁজার জন্য লোকেদের তার দলে যোগ দিতে বলে, সে বারবিকেও তার সাথে আসতে বলে, কারণ আগুন নেভাতে তিনি একজন ভালো নেতা হিসেবে প্রমাণিত। এরপরে তারা জঙ্গলে যেতে শুরু করে। পথে বারবি তার গুণাবলী দেখায় এবং তাদের বলে যে সে সামরিক বাহিনীতে ছিল। অন্যদিকে জুলিয়া দেখতে পায় জুনিয়র টানেলের দিকে যাচ্ছে। সে তাকে থামায় এবং তাকে জিজ্ঞেস করে যে সে তার ব্যাকপ্যাক নিয়ে কোথায় যাচ্ছে, কিন্তু জুনিয়রের তারা ছিল এবং তিনিও নার্ভাস ছিলেন। তিনি বলেন যে আমি শুধু আমার কাছাকাছি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। এতে তার প্রতি জুলিয়ার সন্দেহ আরো বেড়ে যায় এবং সে তাকে অনুসরণ করে এবং সুড়ঙ্গে পৌঁছায়। জয় এবং নরি জয়ের বাড়িতে একসাথে নাস্তা করছিল। জয় এর আগে কখনো কোনো মেয়ের সাথে একা যায়নি, তাই একটু নার্ভাস বোধ করছিল। নরি আত্মবিশ্বাসী ছিল এবং কথোপকথনে উপস্থিত ছিল। তারপর বেন আরো দুই মেয়েকে নিয়ে তার বাড়িতে আসে, যাদের ফোন চার্জ করতে হতো। বেনকে তাদের প্রভাবিত করার জন্য একটি জেনারেটর ব্যবহার করতে হয়েছিল, যার জন্য জয় বেনকে একটু হৃদয়হীন অনুমতি দেয়, কারণ এই শহরে জেনারেটর খুবই দরকারি ছিল আর তার অপব্যবহার করাটা ঠিক মনে করেননি। সেখানে জঙ্গলে আমরা দেখি যে অনুসন্ধান দল পলকে খুঁজে পায়, কিন্তু একই সময় পল একটি ছেলের পায়ে একটি গুলি করে। অন্য ছেলেটি তাকে দেখাশোনা করার জন্য সেখানে থামে। জিম এবং বারবি পলের পিছনে দৌড়ানোর সময় অন্যদিকে জুনিয়র টানেলের শেষ প্রান্তে পৌঁছেছে, যেখানে তিনি জানতে পারেন যে গম্বুজটির সুড়ঙ্গটি ঢেকে দিয়েছে। তারা প্রাচীরের খুব কাছাকাছি পৌঁছায়, যার কারণে তারা মশাল জ্বলতে থাকে। তখনই জুলিয়া সেখানে আসে এবং তাকে সতর্ক করে। জুলিয়াকে দেখে জুনিয়র খুব রেগে যায়, কারণ সে তাকে অনুসরণ করছিল। এই বলে জুনিয়র সেই অদৃশ্য দেয়ালে পাগলের মতো ঘুষি মারতে থাকে, যার কারণে জুলিয়া তাকে থামায়। তারপর দুজনে বসে গল্প শুরু করে। জুলিয়া তাকে বলে যে তার অতীতে করা একটি ভুলের কারণে সাংবাদিকের এই অকেজো কাজে সে আটকে আছে। অন্যদিকে জয়ের বাড়ি মানুষে ভরে গেছে।
যারা তাদের নিজের প্রয়োজনে তার জেনারেটর ব্যবহার করতে এসেছিল। একটি দুষ্টু ছেলে মানুষের কাছ থেকে জেনারেটর ব্যবহারের বিনিময়ে টাকা নেওয়ার চেষ্টা করে, যা তার কাছে ছিল না। কিন্তু তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। এটা দেখে নরি সব সামলাতে এগিয়ে যায়, কিন্তু বিষয়টি আরো উত্তপ্ত হয়। কিন্তু কিছু ভুল হওয়ার আগেই আলো নিভে যায়। সেই যুক্তিতে জয় তাকে সমর্থন করায় নরি খুবই খুশি। জঙ্গলে থাকাকালীন বারবি এবং জিম পলের কাছে পৌঁছায়, কিন্তু পল তার রাইফেল বের করে নিয়েছিলেন, যার কারণে তিনি জিমকে হত্যা করতে যাচ্ছিলেন। তখনই লিন্ডা পেছন থেকে এসে তাকে গুলি করে। অন্যদিকে ক্যালোরিন জয়ের বাড়িতে যায় এবং তার মেয়ে নরির সাথে দেখা করে। সে নরিকে বলে যে তার একটু দায়িত্বশীল হওয়া উচিত। তার তিরস্কার শুনে জয় আর নরি একে অপরের হাত ধরে, যার কারণে এক অদ্ভুত সুড়ঙ্গের সৃষ্টি হয় এবং একই সময়ে তাদের উভয়ের খিঁচুনি শুরু হয়। তারা দুজনে গোলাপি তারকা নিয়ে কথা বলছিলেন। অন্যদিকে জুনিয়র আশ্রয়ে এনজিতে যায়, তবে এবার তার হাতে একটি প্রাথমিক চিকিৎসা কিট। এনজি তার ক্ষতগুলিতে একটি ব্যান্ডেজ রাখে আর গোপনে তার কাছে ছিনতাই করে রাখে। সেখানে আমরা দেখতে পাই যে জুলিয়া এবং বারবি ক্লান্তিকর দিনের পর বাড়ি ফিরছে, কিন্তু জুনিয়রের কথা শুনে জুলিয়া বারবিকে সন্দেহ করতে শুরু করে। এবং যখন বারবি গোসল করতে যায়, জুলিয়া তার জিনিসপত্র পরীক্ষা করা শুরু করে। বন্ধুরা, আমরা এক্সপ্লেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না। এখন পর্যন্ত আপনি এই আন্ডার দ্য ডোম সিরিজটি পছন্দ করেছেন কিনা সেটা আমাকে অবশ্যই বলবেন। এই সিরিজটির পরবর্তী পর্ব নিয়ে আসা উচিত কিনা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন।